এই দৃশ্য শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের। কাঁটাতারের বেড়া ঘেঁষে রয়েছে ৫৭ বছর পুরনো দুর্গা মন্দির। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মানিকপুর দুর্গাবাড়ি। গ্রামবাসীদের বিশ্বাস দুর্গা মন্দিরটি খুব জাগ্রত। দুর্গা মন্দিরের পিছনে একটি সুন্দর ইতিহাস রয়েছে। মন্দিরটিতে প্রথম পুজো শুরু করেছিলেন এলাকার নরেন্দ্র মালাকার নামে এক জৈন ব্যক্তি। প্রতিদিন নিয়ম করে মা দুর্গা এখানে পূজিত হতেন। তারপর ১৯৯৪ সালে তার ভাই রঞ্জন মালাকারের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় মায়ের পুজো। 57 साल पुराना मंदिर है। ये मंदिर नरेंद्र मालाकर का पूर्वजों ने पूजा किया था। तो नरेंद्र मालाकर जिस टाइम में पूजा कर रहा था, नरेंद्र मालाकर का मरने के बाद उसका छोटा भाई हृदय रंजन मालाकर इस मंदिर में पूजा कर रहा था। तो 1994 इंग्रजी में हृदय रंजन मालाकर की मौत हो गया। तो इसके बाद में इस मंदिर का पूजा बंद हो गया। এরপর দীর্ঘদিন পর ১৯০৯ সালে সীমান্তের এক বিএসএফ জওয়ান মাতৃ আরাধনা শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রাই নিজেদের উদ্যোগে মন্দিরটিতে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সেই থেকে মন্দিরে ফের চালু হয় মাতৃ আরাধনা, যা এখনো চলছে। তবে মন্দিরটি আন্তর্জাতিক সীমান্ত এলাকা, কাঁটাতারের বাইরে থাকায় নিরাপত্তার কথা মাথায় রেখে আড়ম্বরহীনভাবে চলে আসছে দুর্গাপুজো। अभी 2009 में कंटिन्यू हमारा गांव का आदमी पूजा कर रहा है। इस मंदिर, ये जो मंदिर है, ये बहुत बड़ा इलाका था मंदिर का। ये पहले से बाहर में था। ये मंदिर पहले से बाहर में था, अभी बाहर है। फेंसिंग के बंद है, फेंसिंग के बाहर है। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গ্রামের লোকজন পরম উৎসাহের সঙ্গে মাতৃ আরাধনায় মেতে উঠেছে। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।